দিনের আলোয় ধ্বংসের পরিমাণ দেখে আঁতকে উঠবে যে কেউ। বাড়ি গাড়ি দোকানপাট সব পুড়ে একাকার। রাস্তায় নজরে আসে কয়েক ফুট গভীর গর্ত। সোমবার মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে ইয়েমেনের রাজধানী সানার পার্শ্ববর্তী শহর ফারাওয়াতে ভয়াবহ বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। স্থানীয়রা জানান, কর্মব্যস্ততা শেষে যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে নগরবাসী, ঠিক তখনই কানে আসে বিমান উড়ে যাওয়ার শব্দ। বলেন, পরিস্থিতি বুঝে ওঠার আগেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় ব্যস্ততম নগরীটি। ঘটে হতাহতের ঘটনাও। সময় ক্ষেপণাস্ত্রের আঘাতের শব্দ কানে আসে। আতঙ্কে ঘরের বাহিরে এসে দেখি দোকানপাট সব পুড়ছে, আহতরা যন্ত্রণায় কাতরাচ্ছে। ঐতিহাসিক এই বাজারটিতে কৌশলগত কোনো সামরিক ঘাঁটি ছিল না, তবু এখানকার সাধারণ নারী, পুরুষ, বৃদ্ধদের লক্ষ্য করে গুরুতর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এটি অপরাধ ছাড়া কিছুই না। এদিন লোহিত সাগরে মার্কিন রণতরী হ্যারিয়েস ট্রুম্যান লক্ষ্য করে পাল্টা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন দিয়ে হামলা চালায় হুতি। গোষ্ঠীটির নিয়ন্ত্রিত আল মাসিরাতে দেয়া এক বিবৃতিতে কার্ল ভ্যানসন রণতরীতে হামলার দাবিও জানান হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। সেই সঙ্গে ইসরায়েলের আসকেলন ও ইলাতে ড্রোন হামলা চালানো হয় বলে জানান তিনি। ইসরায়েলে হামলার দায়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমনে প্রতিজ্ঞা নিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেন, হুতিকে ইরানের বাকি প্রক্সি হিজবুল্লাহ ও হামাসের মতো চরম মূল্য দিতে হবে। দেশ ও জনগণের নিরাপত্তায় সব ধরনের বল প্রয়োগের হুমকি দেন তিনি। অন্যদিকে সিগন্যাল অ্যাপ থেকে ফেরি ইয়েমেনে বিমান হামলার পরিকল্পনা ও শিডিউল ফাঁস নিয়ে বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যে চ্যাট গ্রুপে কিন্তু এ সব কিছুকেই গণমাধ্যমের প্রতারণা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। গণমাধ্যম প্রতারণা করছে, মিথ্যে বানোয়ার প্রতিবেদন দিয়ে তারা নাম কামাচ্ছে, অর্জন করছে পুলিৎজার। এসব আমার সঙ্গে চলবে না, কারণ আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পেন্টাগন থেকে প্রতারকদের ছাঁটাইয়ের মাধ্যমে গণমাধ্যমকে উচিত জবাব দেব। তার এই মন্তব্যের পরেই পেন্টাগন প্রধানকে অপসারণের খবর আসে মার্কিন গণমাধ্যমে। এমনকি হোয়াইট হাউস নতুন প্রধান নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বলেও জানায় একাধিক গণমাধ্যম। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।